করতে যে গ্রামে বিয়ে করে শুনো আল্লাহ জানে। কি হলো, জোরে হাঁটতেছ না? সে কখন থেকে হাঁটছি, অনেক হাঁপ লেগেছে, একটু দাঁড়ালে হয় না? না না, এই মাঝ রাস্তায় দাঁড়ালে লোকে কি ভাববে? অত যদি লোকের ভাবনা দেখতো তাহলে এতটা পথ হাঁটতো না, ঠিকই একটা গাড়ি ভাড়া করতাম। আমি কেন গাড়ি ভাড়া করতে যাব? তোমার আব্বা একটা গাড়ি পাঠিয়ে দিতে পারলো না? গাড়ি পাঠায়নি ঠিক আছে, এই সামসাটাকে পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ, গাড়ি করলে ওর জন্য এক্সট্রা টাকা লাগতো না? আমি জীবনেও তোমার মতো কিপটি দেখিনি। প্রথম শ্বশুর বাড়ি যাইছো, একটু তো খরচা হবে। তুই হাসলি কেন? মাহবুব আপনার কিপ্ট বললে তো, সেই জন্যে। সত্যি আপনি অনেক কিপ্টি। চুপ, বান্দর কুটাকার, তাড়াতাড়ি হাট। আসসালামু আলাইকুম। আজ কিছু হচ্ছে না রে, ঘুরতে হবে। আব্বা, ভাবছেন তুমি? আসো আসো, ভিতরে আসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আপনাদের এদিকে রাস্তাটা বেশ ভালোই, হাঁটতে ভালোই লাগছিল। অতটা রাস্তা হেঁটে আসলা? তোমার জামা হাঁটতে অনেক ভালোবাসে, তুমি যদি ওকে হেঁটে বাড়ি চলে যেতে বলো তাও চলে যেতে পারবে। ভালো আছো জামাই? হ্যাঁ মা, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ বাপ, ভালো আছি। রমজান তোজো, কই তোরা? দেখ তোদের দোলা ভাই এসে। রমজান, তোর দোলা ভাই বাড়ি ব্যাগটা ফেরত দে, দে বলছি। আরে ছাড়ো, এখন এবার ফেরত দিয়ে যাবে। আপনি জানেন না দুলা ভাই, রমজান খুব দুষ্ট হয়ে গেছে, বাড়ির কারোর একটা কথা শুনে না। জামাই কি সারাদিন এইখানেই দাঁড়িয়ে রাখবা নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘরে চলো বাপ, আই মা। আমার সব টাকা লেগে গেল। কি হচ্ছে যে বাড়িতে আসলাম? চুপ করবা তুমি, কোথায় গোটা গেলে ইসে, আর এখানে নাকে কানছি। তুমি দেখুন বলবাই, তোমার তো যায়নি, যার গেছে সেই জানে। কটা কানাই লিসে লিসে, ছোট ভাই বলে মাফ করে দাও। খবর তো তুমি ওকে আমার ছোট ভাই বলবা না, ও একটা ডাকাত। না হলে কেউ এইবার দিনে দুপুরে চোখের সামনে মানি ব্যাগ খালি করে দিতে পারে? ভালোই যে আমি ডাইন দিকের পকেটে কিছু টাকা রেখেছিলাম, না হলে তো আমাকে রাস্তা চাইতে চাইতে হইতো। আসবে বাবু। হ্যাঁ, আব্বা তোমাদেরকে খেতে দেওয়ার জন্য ডাকছে। ঠিক আছে তুই চ, আমরা যাচ্ছি। আমি তো চলে যাব, কিন্তু আমার বাড়ি থেকে মনে হলো এই ঘরে আমার নামে কে কি বলছে। ভাই, আপনি কিছু বলছিলেন নাকি? না না, আমি আবার কি বলবো? এ নেন আপনার কাগজ, মানে ভেতরে ছিল। আমি ভেবেছিলাম কাগজের ভেতরে কিছু টাকা থাকবে। আপনি মানে ব্যাগ মোটা দেখানোর জন্য কাগজ ভরেছেন, কে জানে? এটা রাখেন আমার তরফ থেকে। মন গেলে লজেন কিনে খায়েন।
এই টাকাটা রাখো, কেউ কিছু চাইলে খরচ করবা। কিপটামা করে মান সম্মান ডুবাও না জানে। চলো খাওয়া দাওয়া করে নিবা। শোন, বাড়িতে জামাই প্রথম এসছে, কখন কি লাগবে তা ঠিক নাই। এমন কোথাও যাবি না যে তোদেরকে ডেকে না পাওয়া যায়। আর জামাই খেলে একটু গ্রামটা ঘুরিলে আয়। ঠিক আছে কাকা। আর হ্যাঁ, ভালো করে খেয়াল রাখবি, জামাইয়ের যেন কোনো কিছু ত্রুটি না হয়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের সাথে থাকলে জামাই এত আনন্দ পাবে যে বাড়ি যাওয়ার কথাই ভুলে যাবে। আপনি শুধু জামাইকে ডেকে দেন। মায়া, মায়া, আসছি আব্বা। জামাই কি করছে? খাওয়া দাওয়া করে উঠলো। কেন কিছু বলছো নাকি? হ্যাঁ, রাকেশদের সাথে একটু বাজারে যেতে বলতাম, বাজার ঘাটটা একটু চিনি তো। থামো, আমি ডেকে দিছি। তোমাকে আব্বু ডাকছে। আমাকে? এখন আবার কি বলছে? রাকেশদের সাথে বাজারে যেতে বলছে। ও ঠিক আছে, যাচ্ছি। চাকুটা তো বেশ ভালোই লাগছে। কি করে এই চাকু? আমি শুনেছি এই চাকু দিয়ে নাকি আব্বু একবারে 4 জনকে মেরে ফেলেছে। চুপ করো, একবার আবুল তাবুল। এদের সাথে তোমার পরিচয়টা করিয়ে দি। ও রাকেশ, ও সাল্লু, আর ও সোনাই। এরা সম্পর্কে তোমার শালা হয়। তোমার যখনই মন চাইবে এদের সাথে ঘুরতে যেও। ঠিক আছে আব্বা, চলেন ভাই, এখন একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। কালুদা, 4টে চা দিও মালা মেরে। বসো দিছি। সিগারেট বিড়ি কিছু খান নাকি ভাই? না না, ওসব কিছু লাগবে না, চাটাই ঠিক আছে। কত হলো ভাই? আপনাদের 20টা। তোর এত বড় বুকের কলিজা, ডাকাত বংশের জামাইয়ের কাছ থেকে টাকা নিবি? শালার অনেক সাহস হয়ে গেছে, ওকে আজকেই কেটে ফেলবো। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি জানতাম না ওটা আপনাদের বাড়ির জামাই। ভাইয়ের সাথে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। আরে আরে, কি করছেন? ওঠেন ওঠেন। আপনি শুধু একবার বলেন যে আমাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। চলো রাকেশ, বাড়ি চলো। কি হলো বাপ, এত তাড়াতাড়ি চলে আসলে যে? আজকে অনেকটা পথ জার্নি করেছি তো, পাগুলা ব্যথা করছে, তাই চলে আসলাম। ভাই, আমাদেরকে ঘুরতে নিয়ে চলেন না। হ্যাঁ ভাই, নিয়ে চলেন না। বলো না ভাই, শরীর খারাপ, কাল কি যাস? যাও বাপ, তুমি ঘরে গিয়ে আরাম করো গা। কি হয়েছে তোমার? কিছু হয়নি।
কিছু হয়নি তো, মুখ শুকনো শুকনো লাগছে কেন? চা খেতে গিয়ে দোকানদার আমার সাথে টাকা লিয়েছে বুঝলি, রাকেশরা দোকানদারকে ধরে মারলো। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, আমার সাথে টাকা নিতে অসুবিধা কোথায়? আর আমাকে ডাকাত বংশের জামাই বা বললো কেন? ডাকাত বংশের জামাইকে ডাকাত বংশের জামাই বলবে না তো কি বলবে? তোমার আব্বা ডাকাত? আর একটু আগে তোর বললে যেটা বললা সেটা সত্যি? হ্যাঁ, এই গ্রামে সবাই আমাদেরকে ভয় করে চলে। আব্বুর ওপর দিয়ে কেউ একটাও কথা বলে না। শুই বললা যে খাবা না? না। দেখলো আমার পেটেই ডাকাত পড়েছে দিল। বেশ কদিন বড় ধরনের বাড়ি পাইনি, আজকে একটা বড় হাত মারতে হবে। হ্যাঁ, তোর রাতে বাইরে যে বাপ। একটু বাথরুমে যেতাম। ও যাও। কি হলো বাপ, বাথরুমে গেলে না যে? আর বাথরুম হবে না। কি গো, এই এত তাড়াতাড়ি চলে আসলা যে? হয়ে গেল? বাইরে তোমার আব্বু বন্দুক নিয়ে বসে আছে। বসে আছে? এত আবার ভয় পাওয়ার কি আছে? আমার যা হচ্ছে আমি জানি। শালা এই বাড়িতে চুরি ভেঙে দিয়েছে পড়েছি। আজ রাতের মধ্যে ওর কাজ শেষ করে দিতে হবে। আজ রাতে কি? আপনি বললে ওকে এক্ষুনি কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। কি হলো, ব্যাগ গুছাছো যে? আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। কাল রাতের কথাটা তোমার আব্বু আজকে বলছিল। তোমার আব্বু আমাকে মারার প্ল্যান করছে। কি সব আবল তাবল বলছো? আব্বু তোমাকে কিসের জন্য মারতে যাবে? আমি যেটা নিজের কানে শুনেছি সেটাই বলছি। তোমার মন গেলে আসো, আমি চললাম। কোথাও যাচ্ছ নাকি বাপ? না না, আমি আবার কোথায় যাব? ও চলো খেয়ে বা। আজকের ওইটার মধ্যে এই বাড়ি থেকে কেটে উঠতে হবে। কি হলো, দাঁড়িয়ে থাকলে যে? চলো। কে রে? কে ঢুকলি ভিতরে? তাড়াতাড়ি বাইরে আয়, নাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোল খোল বলছি গেট। সাল্লু, তাড়াতাড়ি গেটটা ভাঙ। কি